যদি ওর ফল্ট না থাকে আর ও যদি নির্দোষ হয়ে থাকে, পুরো কমিউনিটি ওর বিরুদ্ধে থাকলেও আমি ওর সাইডে থাকবো। তো হেই গাইস, আমাদের সজীব ভাই নাকি রিমু এফএফ এর কোনো ভুল দেখেই না। ও আচ্ছা, মানলাম তার কোনো ভুল নাই, তাহলে আগামীকাল কেন তার ভিডিওগুলো প্রাইভেট করেছে? অ্যান্সার মি সজীব ভাই। তো অ্যাডভান্স পোলাপান রিমুর ভিডিওতে কমেন্ট করেছে, গালাগালিও নাকি দিয়েছে, অথচ দেখেন এখানে অ্যাডভান্স পোলাপানের কোনো ভুলই নাই। কিন্তু কমেন্টের রিপ্লাইটা কেমন ছিল একবার কি দেখেছেন? তো এখানে রিমু এফএফ কেন তার মাকে নিয়ে কথা বলবে? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সম্পর্কে কেন এরকম কথা বলবে বা গালি দিবে? এটা কি ঠিক করেছে সজীব ভাই? আপনিই বলেন। মেয়েটার ভুল দেখেও না দেখার ভান। কত টাকা দিয়ে খেলাটা শুরু করছেন একটু বলবেন? না মানে আমরাও খেলতে যেতাম। তো গাইস, বিশ্বাস করেন এই সজীব লেবরার বাচ্চাটা একটু বেশি। এই মাদারচোদ অ্যাডভান্সের নাকি পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবে। আচ্ছা ভাই, আপনারাই বলেন, ওর যদি জন্মের ঠিক থাকতো তাহলে কারো বিষয় নিয়ে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার সাহস পাইতো? ওর জন্মের ঠিক নাই দেখেই তো মানুষের পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করে, ব্ল্যাকমেইল করে। আর মাদারচোদ, তোর রিমু এফএফ, সোনা এফএফ এর ভিডিওতে দেখ সে আসলেই রিমু এফএফ নাকি ইমু এফএফ। তো গাইস, একটা অনেক বড় একটা বোকাচোদা। এই ভিডিওতে আরও অনেক কিছু বলা হয়নি। যদি পার্ট 2 পেতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাও। বাই বাই।